নমস্কার, হোম টেস্ট বেঙ্গলে সবাইকে স্বাগত। তো আজকে একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। আজকে কড়াইশুঁটির কচুরি বানাবো। তার জন্য পুরটা তৈরি করব। তো পুরটায় আমি কড়াইশুঁটিটা আগেই পেস্ট করে নিয়েছি। তো কিভাবে পুরটা বানাচ্ছি সেটা দেখতে থাকুন। আর আমি সাথে ময়দা নিয়েছি। আমি ময়দাটা পরে ডোটা বানাবো, আগে আমি পুরটা বানিয়ে নেব। আপনারা দেখতে থাকুন আমি পুরটা কিভাবে বানাই। কড়াইতে একটু তেল দিলাম। পুরের সঙ্গে আমি কাঁচা লঙ্কা আর আদা পেস্ট করে ওর সঙ্গে একসঙ্গেই রেখেছি। স্বাদ মতো একটু হলুদ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম, আর একটু মিষ্টি করার জন্য পরিমাণ মতো একটু চিনি দিলাম। এবার আমি পেস্টটাকে দিয়ে দেব। আমি কিভাবে এটাকে শুকনো করে নিতে হবে, না হলে আমি পুরটা ঠিক মতো টাইট করতে পারবো না। এই জলটাকে মেরে একে শুকনো করে নেব। দেখতে থাকুন। দেখুন আমার পুরটা বানানো হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে ঠান্ডা করতে দেব। নামানো হয়ে গেছে, আমি একটু জিরে গুঁড়ো দিয়ে দেব। জিরে গুঁড়োটা দিলাম এই কারণে, একটু টেস্টি হবে বলে। আপনারা হয়তো সবাই ভাবতে পারেন যে জিরে গুঁড়োটা কেন দিলাম। তো জিরে গুঁড়োটা দিলাম, একটু ফ্লেভারটা আসবে। ঠিক আছে, এবার আমি ডোটা বানিয়ে নেব। তার জন্য আমি ডোয়েতে দিলাম সামান্য একটু কালো জিরা, সামান্য একটু জোয়ান, স্বাদ মতো লবণ, আর জাস্ট একটুখানি চিনি, আর সামান্য একটু তেল দেব। দিয়ে এটাকে আমি ভালো করে মেখে নেব। এবার অল্প অল্প জল দিয়ে আমার মেশানো হয়ে গেছে। অল্প অল্প জল দিয়ে আমি ডোটাকে বানিয়ে নেব। আগের দিনে আমি কড়াইশুঁটির পরোটা ছেড়েছিলাম, নিশ্চয়ই আপনারা দেখেছেন। যে এইভাবে পরোটার ডো তৈরি করেছিলাম, সেইভাবেই আমি কচুরির ডোটাও সেইভাবেই তৈরি করে নেব। তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন, আমি ডোটা বানিয়ে নিই। আমার মাখানা হয়ে গেছে, একটু আমি রেস্টে রাখবো। 10 মিনিট পরে ফিরে আসছি। একটু তেল দিয়ে, সামান্য পরিমাণে তেল দিয়ে এটাকে আমি রেস্টে রেখে দেবো। 10 মিনিট পরে আবার ফিরে চলে আসলাম। দেখুন ডোটা কেমন হয়েছে। এবার আমি ছোট্ট ছোট্ট করে নিচে কেটে নেব। নিয়ে আমি পুর ভরে আমি আসছি আবার। এরকম ছোট্ট ছোট্ট করে নিচে কেটে নেব। আমি সবগুলো রেডি করার পরে আসছি আবার। এই নেচি কাটাগুলো আমার হয়ে গেছে। এবার আমি একটা একটা করে এতে পুর ভরে নেব। ছোট্ট করে
এইভাবে করে দেখুন, আবার এইভাবে ছোট্ট করে করে এমনভাবে মুড়ে নেব যাতে না বাইরে বেরিয়ে আসে। দেখুন, আমি তাহলে সব পুরগুলো ভরে নিয়ে তারপর আপনাদের কাছে আসছি আবার। বন্ধুরা, আমার সব কটায় পুর ভরা হয়ে গেছে। এবার আমি এক এক করে বেলে নেব, বেলে আমি ভাজবো, আপনারা দেখতে থাকুন। বন্ধুরা, আমি এক এক করে এবার বেলে নেব। জাস্ট হাতের প্রেসার দিয়ে নয়, হালকা। হাতে প্রেসার দিলে পুরটা বেরিয়ে যেতে পারে, ওই জন্য হাতে বেশি প্রেসার দেওয়া যাবে না। আমি সবগুলো একসঙ্গে বেলে নিচ্ছি, আপনারা দেখতে থাকুন। আমি এক এক করে সব বেলে নিয়েছি, এবার আমি ভেজে নেব। আমার এই কড়াটা অনেক দিনেরই, আমি যত তেলের জিনিস বানাই আমি এই কড়াটাই বানাই, আর এই কড়াতে আমার সুন্দরভাবেই সব কিছু হয়, সেই জন্য আমি এই কড়াটাই বানাচ্ছি। এটা লোহার কড়া। তেলটা গরম হয়ে গেছে, দেখতে থাকুন। কিরকম ফুলছে দেখছেন? এরকম করে আমি এক এক করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কীরকম ফুলছে। আপনারা আলুর দমের সঙ্গেও খেতে পারবেন, আলুর তরকারির সঙ্গেও খেতে পারবেন, যার সঙ্গেই খাবেন তার সঙ্গেই ভালো লাগবে। চলুন আমি বানিয়ে ফেলি এগুলো, তারপর আপনাদের কাছে ফিরে আসছি। বন্ধুরা, আমার প্রায় হয়েই এসছে, আপনারাও বানিয়ে খান, দেখুন ছোট বড় সবারই ভালো লাগবে। এটা সবাই পছন্দ করে। শীতের দিন চলে গেলে কড়াইশুঁটিটা সেরকম আর পাওয়া যাবে না, এখন পাওয়া যায় সবই, তবুও। বন্ধুরা, আমার কড়াইশুঁটির কচুরি হয়ে গেছে। প্রত্যেকটা দেখুন একদম স্মুথ নরম, আর প্রত্যেকটার ভেতরে একদম সমানভাবে মিশে গেছে। আর এটা বাচ্চা বয়স্ক সবারই জন্যে খুবই সুন্দর একদম খেতে। আপনারাও বানিয়ে খান, আর যদি ভালো লেগে থাকে
তাহলে আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানান। আর যদি কোনো ভুল হয়ে থাকে ওটাও কমেন্ট বক্সে জানান। তো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকুন আপনারা। টাটা।